যদি চোখের থেকে প্রজেক্টরে দেখানো যেত তাহলে রব্বে কাবার কসম আমি এখানে প্রজেক্টরে দেখাই দিতাম আপনাদেরকে, যেখানে যা চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটাই তোমার। আজকে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটাও আছে, বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে তোমাকে দিয়া দেখায়া অবাক করে দিবে। সমস্ত নেয়ামতকে কোটি গুণ বাড়ায়া দিবে। 4 ঘোষণা, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 4 ঘোষণার মাধ্যমে 3 নিয়ামত দিবে। আর সবচেয়ে বড় নিয়ামত তো হলো প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে। দিদার, শুধু দিদার না, আল্লাহ দাওয়াতও খাওয়াবে। প্রতি শুক্রবারে রূপরেখা বাড়বে, যতবার আল্লাহকে দেখবে রূপ কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতের খাদেমরা জিজ্ঞাসা করবে এত রূপ বাড়লো কি করে, তো নিজেই জবাব দিবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে, আমাদের রূপরেখা বেড়ে গেছে। ওই দুরবস্থা কেন? যদি আল্লাহর হুকুম মানতাম, হায় হায় হায়, হুকুম তো ছিল আমার, হুকুম মানো, আমি তোমাদের, তোমরা আমার। কোরআনে শত অঙ্গীকার আমাদের সাথে আছে, হাজারো অঙ্গীকার আমাদের সাথে ছিল, আর থাকবে না কেন? আমাদের পরে তো আর কেউ নাই, এই উম্মতের পরে তো কোনো উম্মত নাই যে আল্লাহ ভান্ডার রাখা দিবে ওদের জন্য। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই যে আল্লাহ ওই নবীর জন্য ভান্ডার রেখা দিবে। আল্লাহর তো পুরো ভান্ডার আমাদেরকে উঠাইয়া দিয়া দিছিলেন। কিন্তু আজকে এই দুরবস্থা কেন? কারণ শুধু এটাই, আর কোনো কারণ নেই, শুধু আল্লাহকে মানা ছেড়া দিছে। যতটুক মানা দরকার ছিল অতটুক মানি না, না ওয়াজে আইসা মানি, না ওয়াজের বাইরে মানি না। আমি তো বলি আমি সব জায়গায় চলে আসছি। যদিও একটা প্রশ্ন কেউ করলে করতে পারে যে আল্লাহকে যে মানবো, আল্লাহকে তো চোখেই দেখি না। এক সাহাবী তো দোয়া বলছিলেন, দোয়া করছিলেন, দোয়ার ভিতরে এই কথাগুলা ছিল, লা তারা কাল উয়ুন, ও মালিক তোকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, তোকে দেনদারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তোকে আমি মানবো তো মানবো কি করে? সত্য তো এটাই, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। দেখি তো আমার সমাজে মাঝে মাঝেই তো দেখি সামান্য পদস্থ মানুষ পদ পাবে পাবে ভাব, ওর দাপটে এলাকায় থাকা যায় না, স্টেজে বসা যায় না। না মানে রাগ হয়ে গেছে সভাপতি সাহেব, ঠিক না? সামান্য পদস্থ মানুষ। মাঝে মাঝে অনেক যুবককেও দেখি চাওয়ার ভঙ্গিতে দুনিয়া ঘুরি, তো চাওয়ার ভঙ্গিতে অনেক কিছু বোঝা যায় যে ওর চাওয়ার ভঙ্গিটা ভালো ছিল না। ও ভাবছে গাড়ি দিয়ে গেলে কি হইলো, আমাকে চিনল না, আমি যে এই এলাকার অমুক। হুজুরে মনে হয় পোস্টারও দেখে না আমার ছবিটা, মনে হয় বুঝাইতে পারি না তোমাদেরকে। না রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? গাড়ি গুড়ি আটকায় দিবা নাকি এবার? তাহলে আগেই 999 ফোন করে রাখি। রাগ হয় না, বুঝাইতে চেয়েছি। হায় হায়, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না,
আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো ৯৯ পদের মালিক। মানবো তো মানবো কি করে? সহজ তো করে দিছিলেন, মেনে নিলাম। তারপরেই তো ঘোষণা দিছেন আতিউর রাসূল, বন্ধুকে মাইনা দেখা, বন্ধুর গোলাম হয়ে দেখা, বন্ধুকে মাইনা দেখা। মেনে নিলাম তোর প্রশ্ন, আতিউর রাসূল وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا مَنْ أَطَاعَ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। কুরআন দেখলে তো দেখি, অঙ্গীকার তো ছিল আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা যাবে। উলাইকা লাহুমুল আমান। কুরআন ঘাটলে তো দেখি আমরা নিরাপত্তার চাদরের ভিতরে থাকার কথা, কিন্তু আমাদের একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কি করে? মাঝে মাঝে একা একা ভাবি, যখন সিলেটের উদ্দেশ্যে প্লেনে যাওয়া হয়, তো প্লেনে উঠার পরে যখন প্লেন রানওয়ের দিকে যায়, তখন বলতে থাকে আমরা একটু পরেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমির দিকে রওনা করব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থাকার কারণে যদি ওই ভূমি পবিত্র হতে পারে, তো ফিরে তো সুলাইমান ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, ওটা কেমন পবিত্র ভাবেন? ওইখানে তো মুসা আলাইহিস সালাম ঘুমানো। আমি 15 বছর আগে চোখে দেখা বলতেছি, চোখে দেখা। কিতাব তো আছে বড় বড় আলেমদের কাছে, ওনাদের কাছে। আমার কাছে কিতাবই এলেম কম, আমার কাছে যা আছে চোখে দেখা। শাহজালালের ভূমি, রহমতুল্লাহ আলাইহির ভূমি, যদি আপনি গ্রিনল্যান্ডে যান দামি দামি বাসগুলাতে, ওরা স্টার্ট দিয়েই যাত্রা শুরু করার আগেই মাইকে বলবে আমরা পবিত্র ভূমির দিকে যাত্রা শুরু করলাম, 12 আউলিয়ার ভূমির দিকে শুরু করলাম। যদি ওই ভূমি ওনার কারণে পবিত্র হতে পারে, তাহলে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, একটু ভাবেন না? যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে, যেখানে ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ঘুমায় আছে, যেখানে মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শাগরিদ ছাত্র যিনি নবী হয়েছেন ইউশা বিন নুন ঘুমায় আছে, যেখানে 70 জন নবী ঘুমানো, কবর চিহ্নিত। আমি চোখে দেখে বলতেছি, যদি চোখের থেকে প্রজেক্টরে দেখানো যেত, তাহলে রব্বে কাবার কসম আমি এখানে প্রজেক্টরে দেখাই দিতাম আপনাদেরকে, যে এই যে দেখেন, যেখানে 45,000 সাহাবার কবর, যেখানে জাফর ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরকম মশহুর মশহুর সাহাবী যেখানে ঘুমানো, ওটা কি অপবিত্র? সব বাদ দিলাম, যেখানে মেরাজের রাত্রে ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মিলন। মেরাজের রাত্রে তো ১৬ লক্ষ নবীদের সম্মিলন ছিল বাইতুল মুকাদ্দাসে, সশরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমাম,
ইমামতি করে সব বাদ দিলাম, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখেন, যেখান থেকে আরশের দিকে টেকআপ করেন, ওইখান থেকেই তো আরশের দিকে গেছেন। কেননা আকাশে যাওয়ার একমাত্র হাইওয়ে হইল হাইওয়ে বাইতুল মুকাদ্দাসের থেকে উপর দিকে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দুনিয়ার যত টাকা আছে সমস্ত টাকার থেকে বড় ডলার, ইউরো, পাউন্ড, ক্যানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুরি ডলার, জাপানি টাকা, সবার চেয়ে বড়, 1 গুণ না কয়েক গুণ বড়। 1 দিনার কুয়েতি দিলে $5 পাওয়া যায় আমেরিকান, $5, 5 গুণ বড়। দুরবস্থা কেন? অথচ অঙ্গীকার তো জান্নাত দিয়ে কিনবে।